খিলগাঁওবাসী আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। কিয়ামতের দিন মুসিবতের সময় প্রতিটা মানুষকে একা একা ডেকে নেওয়া হবে, তার সামনে মিজানের পাল্লা কায়েম করা হবে। ও মুসলমান বলেন, মিজানের পাল্লা, দাড়ি পাল্লা আমরা সবাই ছোটবেলা থেকে শুনছি কি শুনি নাই? মিজানের পাল্লা কায়েম করা হবে, দাড়ি পাল্লার দুইটা প্রান্ত থাকবে, একটা ডান পাল্লা একটা বাম পাল্লা। চিৎকার করে বলেন তো একবার সুবহানাল্লাহ। ডান পাল্লা যারা ভারী হয়ে যাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, বাম পাল্লা ভারী হবে জাহান্নাম। ও মুসলমান, এই যে আমাদের সামনে একটা পাল্লা কায়েম করা হবে, দুইটা প্রান্ত থাকবে দাড়ি পাল্লা। জোর গলায় বলেন তো কি পাল্লা? দাড়ি পাল্লার দুইটা প্রান্ত থাকবে, একটা হলো ডান পাল্লা আরেকটা হলো বাম পাল্লা। ডান পাল্লা নেক দিয়ে সাজানো, বাম পাল্লা বদি দিয়ে সাজানো। চিল্লায় আল্লাহু আকবার বলেন। ডান পাল্লার মধ্যে একটা বান্দাকে ডেকে নেওয়া হবে, কোনো নেক নাই কোনো খাতা নাই। বাম পাল্লার মধ্যে শুধু গোনা দেওয়া, কতগুলো গোনা নবীজি আমার বলেন 99টা খাতা তুলে দেওয়া হবে। একটা দুইটা তিনটা করে সাজানো হবে 99টা খাতা। এক একটা খাতা এত মোটা, এক একটা খাতা এত বড়। মাদ্দাল বাসার, চোখ দিয়ে দৃষ্টি সীমা যত দূর যায়, এত মোটা মোটা এক একটা খাতা। আরেকবার বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন তার পাল্লার মধ্যে ডান পাল্লাই কিছুই নাই। কিন্তু সেদিন আল্লাহ বলবেন, আজকের দিনে কোনো বিন্দু পরিমাণ জুলুম আমি বান্দা বান্দির প্রতি করব না। ও ফেরেশতা, এই কাগজের টুকরা ওই বান্দার ডান পাল্লাই তুলে দাও। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কাগজের টুকরা বান্দার ডান পাল্লাই দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ডান পাল্লা ভারী। লোকটাকে ফেরেশতা বলবে, আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় তুমি এখন জান্নাতে চলে যাও। তাআজ্জাবা ফুলানান, লোকটা আশ্চর্যিত হয়ে বলবে, হোয়াট ইজ দিস মা হাদিহিল বিতাকা? আমার এতগুলা খাতা রয়েছে, গুনাহের খাতা, আমার কোনো নেক নাই, আমার কোনো সওয়াব নাই। কি এমন কাগজ দিল? দেখি তো কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে। নবীজি আমার বলেন, লোকটা তাকানোর সঙ্গে সঙ্গে দেখবেন দুনিয়ার জমিনে বুক মুখ এক করে যেই কালেমা পড়লো, এই মধুর কালেমাটা কাগজের টুকরায় পাল্লার ডান পাশে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই কালেমার দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, ও আমার মুমিন বান্দা, ও আমার ইমানদার বান্দা, তোমরা ভয় করো একমাত্র রব আল্লাহকে। মুসলমান বলেন তো ভয় করব কাকে? আল্লাহ বলেন, বান্দারা ভয় করো আমি আল্লাহকে, আর চিন্তা করো তোমরা আগামী দিনের জন্য কি পাঠিয়েছো। তার মানে ওই দিন কিয়ামতের দিন মুসিবতের সময়, ওই সময়ের জন্য আমরা কি পাঠিয়েছি এই চিন্তা করার আদেশ যিনি দিচ্ছেন তিনি কে? ও মুসলমান বন্ধুগণ, বলেন তো কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন? কেমন কঠিন সেই দিন? আল্লাহ বলেন, বান্দারে, সেই দিনটা এমন ভয়াবহ চিত্র হবে। শোনো, মনোযোগ বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কিয়ামতের দিনটা এমন দিন, ওই দিন ভাইকে দেখে ভাই, বাপ মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাপ মা, স্বামীকে দেখে স্ত্রী, স্ত্রীকে দেখে স্বামী পালাতে থাকবে। তাফসীরে মুফাসসির উল্লেখ করেন, একজন মা জান্নাতি, আরেকজন সন্তান জাহান্নামী। জাহান্নামী সন্তানটা মায়ের কাছে গিয়ে বলবে, মা, একটা নেকির বড্ড অভাব, যেই কারণে আমি জান্নাতে যেতে পারি নাই, আজকে জাহান্নামের আসামি। ও মা, তুমি যদি আমাকে একটা নেকি দান করো, আজকে জান্নাতে যাব। মা বলবেন, আহারে, দুনিয়ার জীবনে সন্তান কোথায় পেলাম? দুনিয়ার জীবনে তো আমি কুমারী ছিলাম, আমার বিয়ে হয় নাই। আল্লাহু আকবার। যেই মা কষ্টের পরে কষ্ট স্বীকার করলেন, একটা সন্তান গর্ভে ধারণ করেন, আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে একটা সন্তানকে তার মা গর্ভে ধারণ করেন। এমনকি নিজের জীবন পর্যন্ত বাজি ধরেন,
নিজের জীবন বাজি ধরার পর সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখায়, ওই সন্তানকে কিয়ামতের দিন তার মা ভুলে যাবে। সেই দিন মা তার সন্তানকে ভুলে যাবে। তার মানে বোঝা গেল ভাই, ওই দিনটা কঠিন হবে, সহজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সেই দিনটা এমন কঠিন হবে, মানুষের হাতের জবান খুলবে, হাতগুলো বলবে আল্লাহ। এই হাত দিয়ে মানুষটা ভালো মন্দ সব করেছে, ভালো করলেও বলে দেবে, মন্দ করলেও বলে দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, মানুষের দুইটা পা সাক্ষী দেবে। ও মুসলমান, তার মানে বোঝা গেল কিয়ামতের দিন কোনো পাপ আমরা গোপন রাখতে চাইলেও রাখতে পারবো। আল্লাহ নবীজি একদিন বসে আছেন, একজন সাহাবী আসলেন, নবীজিকে বলা হলো, নবীজি আমি কিয়ামত কবে জানতে চাই। নবীজি বললেন, কিয়ামতের ব্যাপারে তোমার কি প্রস্তুতি আছে আগে বলো। মা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন বলো। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোন নামাজ আমি পড়তে পারি নাই। ওয়ালা মিন সাওমিন, তেমন কোন রোজাও করতে পারি নাই। ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন দান করি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, আর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, যদি হয় জান্নাত না হয় জাহান্নাম। পড়েন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সেই দিনের ব্যাপারে আমল পুঁজি অর্জন করার দরকার আছে না নাই? এক নম্বর আমল হলো, ও মুসলমান, নিজের চরকায় তেল দেওয়া। নো দাই সেলফ, আগে নিজেকে জানুন, তারপরে অন্যের সমালোচনা করুন। বাঙালি জাতি আমরা নিজের সমালোচনা না করলে অন্যের সমালোচনায় 24 ঘন্টা কাটাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমন দিলেন, বান্দারে তুমি অন্যের পেছনে, তুমি তোমার নিজের পেছনে সময় দাও। আয়নার সামনে দাঁড়ান, রাত্রি বেলা শয়ন কক্ষে যখন ঘুমানোর জন্য বিছানায় মাথা দিবেন, অন্যের পক্ষে বিপক্ষে চিন্তা বাদ দিয়ে নিজে চিন্তা করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি ভালো করলেন। আপনি চিন্তা করেন কি কি মন্দ করলাম। ভালো কাজ কয়টা করলেন, মন্দ কয়টা করলেন। আপনি যখন ঘুমের বিছানায় যাবেন 5টা মিনিট সময় নিয়ে চিন্তা করেন, ক্যালকুলেশন করে দেখেন আপনার ভালোর পরিমাণ দিনটা গেল নাকি মন্দের পরিমাণ বেশি গেল। আপনার বিচারক অন্যকে দেওয়া লাগবে না, আপনার নিজের বিচারক আপনি। আপনার দিনটা কেমন গেল নিজে হিসাব করে দেখেন। ও মুসলমান, এই জন্য আপনার করজোরে মিনতি করি বলি, আপনারে বলি, মা বোন যারা আছেন তাদেরকেও বলি, এক কথায় আমার কণ্ঠের আওয়াজ যারাই শুনতে পান তাদেরকে বলি, নতুন বছর আগমন করলো, অন্যের ভুল ধরা নয়। আজকের দিনে নিয়ত করলাম আমরা সবাই নিজের সমালোচনা করব। তার মানে বাংলা ভাষায় যদি বলি, আত্মসমালোচনা করব, নিজেকে শোধন করব। বলেন ইনশাআল্লাহ।